আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের দুইটা ভাগ, মাক্কি জীবন ও মাদানী জীবন। মাক্কি জীবনে তিনি ছিলেন একটা আন্দোলনের নেতা, আর মাদানী জীবনে তিনি ছিলেন রাষ্ট্রনেতা। মাক্কি জীবনে আল্লাহ রসুল রাষ্ট্রীয় কর্তৃত্ব পাননি, কাজে যুক্তিসঙ্গত কারণেই সেখানে মাদ্রাসা বা মসজিদ নির্মাণের সুযোগ ছিল না। তবে মদিনায় হিজরতের পর পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। সেখানে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নেয়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যার নাম মসজিদে নববী। পরবর্তী 10 বছর তিনি সেই মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই 10 বছরে তিনি 78টা যুদ্ধ করেছিলেন, পুরো আরব উপদ্বীপে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আশ্চর্যের বিষয় হলো, তিনি কোনো মাদ্রাসা নির্মাণ করেননি। কেউ ইতিহাস থেকে বা হাদিস থেকে দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা বানিয়ে সাহাবীদেরকে বসিয়ে বসিয়ে মাকরাজ শেখাচ্ছেন, আরবি ব্যাকরণ শেখাচ্ছেন, কোরআনের তাফসির শেখাচ্ছেন, হাদিস মুখস্থ করাচ্ছেন, পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিচ্ছেন। এমন একটা ঘটনাও নাই।